একদিকে নারী সুরক্ষার কথা বললেন এবং অন্যদিকে মতুয়াদের নাগরিকত্বের কথা বললেন প্রধানমন্ত্রী। আর যা শুনে এই মতুয়া অঞ্চলের যে সমস্ত মানুষজন ছিলেন তারা কিন্তু ভীষণভাবে খুশি হয়েছেন। মহিলারা মূলত বলছেন তারা যেভাবে নারী সুরক্ষার কথা প্রধানমন্ত্রীর মুখে শুনলেন তাতে তারা স্যাটিসফাইড। আগামী দিনে যদি বিজেপি সরকার আসে তাহলে মহিলারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন, এমনটাই তারা বলছেন। অন্যদিকে নাগরিকত্বের ইস্যু নিয়ে যে প্রসঙ্গের কথা বললেন, কোনো নাগরিকত্বের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, বৈধ যারা তারা প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন, এটাতেও মতুয়ারা ভীষণভাবে খুশি হয়েছেন এই কথা জানতে পেরে। 100% আশ্বস্ত আমরা, খুব খুশি হলাম ওনার মূল্যবান ভাষণ শুনে। এইবার 100 বিজেপি সরকার গঠন হচ্ছে। খুব ভালো, এরকম বক্তব্য শোনার জন্যই তো আসছি। এত মহিলাদের জন্য কি বললেন? আমাদের সুরক্ষার জন্য অনেক মহিলাদের জন্য নানান রকম প্রকল্প উনি ঘোষণা করে গেছেন, সেগুলো আমরা মাথায় রাখবো। সেইটা আমি চাই, আপনারা খুশি তলি প্রত্যেকে যদি পাই আমরা খুশি সব, এইটুকু চাই। আর দেশ নারী নির্যাতনের থেকে বাঁচার রক্ষা করুক, সেইটাই আমি চাই। নাগরিকত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে গেল তো। হ্যাঁ সেটা বলছি, কিন্তু আমিও সেইটা চাই। গ্যারান্টি যখন দেশে হবেও তাই, মোদী সরকার আসলেই হবে তাই। আশ্বস্ত হয়েছে তো 100 আর পাল্টাচ্ছে, অতএব আশ্বস্ত মানে বৃথা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আপনারা স্যাটিসফাইড? অবশ্যই স্যাটিসফাইড। কি বললেন উনি আপনাদের উদ্দেশ্যে? আমাদের সুরক্ষা, ফ্যাসিলিটি সব কিছুই উনি করবেন। আমরা স্রোতমান যে স্রোতটা, উন্নয়নের যে স্রোতটা ওনার কথায় সেটা আমরা বুঝতে পেরেছি। ডিজিটাল ভারত তো উনি তৈরি করে ফেলেছেন, বিশ্বের 1 নম্বরে ওনার আজকে অবস্থান। আর আগামী দিনে এইভাবে যেন চলতে পারি আমরা এই আশাও রাখছি। আর ভরসা আমাদের ওইটা বড় কথা না, তিনি যে আমাদের কর্মসংস্থান করে দেওয়ার, এই যে দুর্নীতির হাত থেকে আমাদের যে রক্ষা করবেন সেই জিনিসটা উনি তো সুনিশ্চিত করার চেষ্টা করছেন। যদি উনি জয়ী হয়ে আসেন তাহলে উনি আপ্রাণ চেষ্টা করবেন। আজকে যে পশ্চিমবঙ্গ মানে শিক্ষিত বেকারদের আজকে মানে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, আজকে তার একজন প্রতিনিধি আমি। এই 3টে বছর আমরা এই যে ধর্মতলায় ধর্ণামঞ্চে আমাদের এই যে আমি একজন 50-এ ক্যান্ডিডেট, আমার চাকরি চলে গেছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।